বাচ্চাদের বায়না মেটানোর জন্য একদম সহজ রেসিপি। বাচ্চারা তো সবসময় বায়না করে, আর তারা তো বায়না করবেই, কারণ তারা তো বাচ্চা, তারা তো এটা ওটা খাইতে চাবেই। কিন্তু তাদের বায়না মেটানোর জন্য একদম ঝটপট একটা রেসিপি দেখলেই বুঝতে পারবেন কতটা সহজ এবং কতটা মজাদার। সামান্য এক প্যাকেট যদি কফি বাসায় থাকে মাত্র 10 টাকা, সেটা থাকলেই এত মজাদার একটা রেসিপি তৈরি করে বাচ্চাদের দিলে আপনিও কিন্তু ভালো মা হয়ে উঠতে পারবেন। তো প্রথমে কড়াই অল্প একটু পানি নিছি, ফ্রেশ পানি। তারপরে আগার আগার এইভাবে সুন্দর করে ঠান্ডা পানিতে মিশিয়ে নিচ্ছি। তারপরে একটু চিনি দিচ্ছি, যেহেতু কফিটা একটু তিতকুড়ে ভাব লাগবে এই কারণে কিন্তু চিনিটা অ্যাড করছি। আর আগার আগার পাউডারটা কিন্তু গরম পানিতে দেওয়া যাবে না, ঠান্ডা পানিতে এভাবে সুন্দর করে মিশিয়ে নিলে একটুও দল লাগবে না। তারপরে কিন্তু আমি চুলার পরে উঠাই দিছি, দিয়ে সুন্দর করে একটু গরম হয়ে আসলে আমি কিন্তু সেই কফিটা ঢেলে দেবো এর ভিতরে। কফিটা দিয়ে সুন্দর করে এভাবে নেড়ে নেড়ে একটু বলক উঠলেই নামিয়ে নিতে হবে, বেশি কিন্তু ফোটানো লাগবে না। অল্প একটু বলক আসলে নামাই নিতে হবে, নিয়ে এটা একটা বাটিতে সেট করতে দিতে হবে। তো আমার প্রায় হয়ে এসেছে কফি দিয়ে সুন্দর করে এই পুডিংটা। তারপরে আমি একটা বাটিতে এইভাবে সুন্দর করে এটা ঢেলে নিছি। এবার আমি আধা ঘন্টা মতো রেস্টে রাখবো। আমি ফ্রিজের ভিতরে আধা ঘন্টা মতন রেখেছিলাম, নর্মালে কিন্তু রেখে দিয়েছিলাম। আপনাদের বাসায় যদি ফ্রিজ না থাকে তাহলে বাইরে ফ্যানের তলায় আধা ঘন্টা মতো রাখলেও এইভাবে সুন্দর সেট হয়ে যাবে। তো তারপরে আমি একটা চামচ নিয়ে এইভাবে সুন্দর করে ছোটো ছোটো করে কেটে নিচ্ছি। যেহেতু এটা কপি দিয়ে মজাদার একটা পুডিং বানাবো, এটা দেখতেও অনেক সুন্দর দেখায়, মাশাল্লাহ খাইতেও অনেক সুন্দর। তো তারপরে আমি একটা প্লেটে এভাবে সুন্দর করে ঢেলে নিচ্ছি, সবগুলো সুন্দর করে এভাবে কেটে নিছি। এটা এক সাইডে রেখে আমি আবারও একটা চুলার ভিতরে একটা পাতিল নিলাম, ছোট্ট একটা পাতিলের ভিতরে আবারও আগার আগার পাউডার হাফ চামচ মতো দিয়ে দিছি, ঠান্ডা পানিতে এভাবে মিশিয়ে নিচ্ছি। তারপরে কিন্তু মিষ্টির জন্য একটু চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা দেওয়ার পরে এভাবে সুন্দর করে নেড়ে নিচ্ছি। তারপরে কিন্তু আমি গ্যাসটা অন করে দিছি। যখনই পানিটা ফুটে আসবে তখনই দেখবেন একদম হালকা হয়ে গেছে। তারপরে এক দুই বলক আসলে পরে এটাও আমি নামিয়ে নেব। কতটা মজা হয়, এতটা সহজে যে বানানো যায়, বাচ্চাদের কাছে একদম আপনি ভালো মা হতে পারবেন এবং বড়দের কাছেও ভালো প্রশংসা পেতে পারেন যদি আপনি এইভাবে পুডিং বানায় তাদেরকে খাওয়ান। একদম কম খরচে ঝটপট এটা বানানো যায়। তারপরে আমি এটা সুন্দর করে একটা গোল পাত্রের ভিতরে প্রথমেই আমি কফি দিয়া সেই পুডিংগুলো ঢেলে দিয়ে তারপরে আমি সাদা পানিতে যে আগার আগার পাউডার দিয়ে এটা বলক দিয়ে নিয়ে এসেছি সেটা এর ভিতরে সেট করে দেব। আমি আধা ঘন্টা মতন এটাও রেস্টে রাখবো। আমি সবগুলো পুডিং এর ভিতরে দিয়ে দিচ্ছি, দিয়ে আধা ঘন্টা মতো আমি নর্মাল হিটে রেখে দেবো ফ্রিজের ভিতরে। আপনারা চাইলে কিন্তু ফ্যানের তলায়ও রাখতে পারেন। তো সবগুলো আমার দেওয়া শেষ। এবার আমি আধা ঘন্টা পরে বের করে আনার পরে দেখেন কত সুন্দর হয়েছে, একদম সেট হয়ে গেছে, কিন্তু দেখতে মাশাল্লাহ অনেক সুন্দর লাগছে। সবগুলো এর ভিতরে অ্যাড করার পরে দেখেন কত সুন্দর দেখাচ্ছে। তারপরে কিন্তু আমি ছুরি দিয়ে এভাবে সুন্দর করে কেটে নেব। এটা কিন্তু খাইতে অসাধারণ। বাজারে যে পুডিংগুলো বিক্রি হয় তার চেয়েও মজাদার হবে আপনি যদি ঘরোয়াভাবে এভাবে বানান, কারণ বাজারের থেকে বাসায় বানালে সেটা অনেক হেলদি হয়। বাচ্চাদের কিন্তু এভাবে দিয়ে খাওয়ানো যায়, কারণ বাজারের অনেক কেমিক্যাল যুক্ত খাবার উল্টাপাল্টা না খাওয়ায় আপনি যদি বাসায় এভাবে খুব সহজে ঘরোয়া পদ্ধতিতে যদি আপনি এভাবে পুডিং তৈরি করে খাওয়ান তাহলে কিন্তু কোনো রকম কোনো সমস্যা হবে না। এইগুলো খাইতেও অনেক স্বাদ, যেটা আপনারা বাসায় না করে খাইলে বুঝতে পারবেন না। আমার এই পুডিং বানানোর রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর অবশ্যই ভিডিওটা একটু ধৈর্য ধরে দেখবেন যে কত সহজে এই পুডিংটা বানাইছি। এটা কিন্তু অসাধারণ হয়েছে, এতটা সুন্দর দেখাচ্ছে, না দেখলেই বুঝতে পারবেন। আপনাদের কাছে অনুরোধ রইল একবার হলো এই ভিডিওটা একটু ধৈর্য ধরে দেখবেন। এটা এত সহজে বানানো যায়, খুব ঝটপট, কোনো কিছু বেশি অতিরিক্ত জিনিস দেয়া লাগে না। সামান্য একটু কফি, একটু চিনি আর আগার আগার পাউডার থাকলে এত মজাদার একটা পুডিংয়ের রেসিপি আপনি বাসায় তৈরি করতে পারবেন। এটা মেহমানদের সামনেও দিতে পারবেন, কিংবা কোনো বিয়ের অনুষ্ঠানে সামনে যদি এভাবে প্লেটটা সাজিয়ে রাখেন তাহলে মাশাল্লাহ খাওয়া লাগবে না, দেখলেই মনটা ভরে যাবে যে এতটা লোভনীয় দেখাচ্ছে। খাওয়ার আগে দেখে কিন্তু পেট ভরে যাবে। তো অবশ্যই এই রেসিপিটা বাসায় ট্রাই করুন।